হাই গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো আপনারা কিভাবে আপনাদের ফেসবুক পেজে কভার ফটো তৈরি করতে পারেন। খুব সহজেই আপনি কিভাবে একটি সুন্দর কভার ফটো তৈরি করতে পারেন সেই প্রসেসটি আজকে আমি দেখিয়ে দেবো আপনাদের। আজকে আমি অ্যাডোবি সফটওয়্যার দিয়ে আপনাদের দেখিয়ে দেবো কীভাবে আপনারা সুন্দর করে একটি কভার ফটো নিজের ফেসবুক পেজে বা ফেসবুক আইডিতে আপনি দিতে পারেন, যাতে আপনার কভার ফটোটি বা ফেসবুক আইডিটি বা ফেসবুক পেজটি অনেক সুন্দর লাগে। কভার ফটোতে কীভাবে আপনি সুন্দর একটি কভার ফটো তৈরি করতে পারেন এই বিষয়টি আজকে আমি আপনাদের দেখিয়ে দেব। চলুন শুরু করি। তার আগে সবার প্রতি অনুরোধ থাকবে, আপনি যদি এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। প্রথমে আপনি যে কাজটি করবেন সেটি হলো আপনি ফেসবুক কভার ফটোর সাইজটি দেখে নেবেন। সেক্ষেত্রে আপনি একটি ব্রাউজার ওপেন করে নেবেন। আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিলাম। তারপর গিয়ে সার্চ বক্সে লিখবেন ফেসবুক কভার ফটো সাইজ। দেখুন আমার এখানে এসে পড়ছে ফেসবুক কভার ফটো সাইজ। ফেসবুক কভার ফটোর বর্তমান সাইজ হলো 820 পিক্সেল ওয়াইড এবং বাই 312 পিক্সেল টেল। এটা হলো 820 পিক্সেল ওয়াইড বাই 300 পিক্সেল টেল অন ইউর পেজ অন কম্পিউটার। এটা হলো কম্পিউটার যেটা করবেন, মানে আপনি এখন কম্পিউটার করে কম্পিউটার দিয়ে আপনি ফেসবুক আপলোড দিতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি এই সাইজটি নেবেন। যদি আপনি ফোন দিয়ে এটি আপলোড করতে চাচ্ছেন তাহলে নেবেন 360 পিক্সেল 640 পিক্সেল বাই 360 পিক্সেল। আমি সাইজটি দেখে নিলাম। তারপরে যে করবো আমি অ্যাডোবি সফটওয়্যারটি ওপেন করে নিব। আমি এই অ্যাডোবি ইলাস্ট্রেটর CS6 দিয়ে আপনাদের আজকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা ফেসবুক পেজের জন্য বা ফেসবুক আইডির জন্য আপনি একটি কভার ফটো তৈরি করতে পারেন। আমি আমার অ্যাডোবি সফটওয়্যারটি ওপেন করে নিলাম। এখানে আসি আপনি এখান থেকে এই ফাইলে যাবেন। ফাইল থেকে যাবেন এই যে নিউতে। নিউর পর এখানে আপনি এই যে দেখুন ওয়াইড এবং হাইট, এখানে আপনি সাইজটি বসিয়ে দেবেন। এখানে এই যে আপনি ক্রোমে যে সাইজটি দেখছেন 820 বাই 312, এই সাইজটি আপনি এই যে অ্যাডোবি সফটওয়্যারে এখানে বসিয়ে দেবেন। 840 বাই 312, এটাই তো নাকি? আরেকবার দেখিনি। ঠিক আছে। এই সাইজটি আপনি এখানে এসে বসিয়ে দেবেন। তারপর এখানে আপনি দেখবেন পিক্সেল আছে কিনা, PX মানে পিক্সেল। এখানে দেখুন এখানে পিক্সেল, ইঞ্চি অনেক কিছু আছে। এখান থেকে আপনি এই পিক্সেলটা সিলেক্ট করে দেবেন। তারপর এখান থেকে আপনি ওকেতে ক্লিক করবেন। তারপর আপনার সামনে এই যে আপনি যে সাইজটি নিচ্ছেন সেই সাইজটির একটি আপনার বোর্ড আসে পড়বে। তারপরে আপনি এখান থেকে বিভিন্ন কালার আপনার ইচ্ছা মতো আপনি বসাবেন। আপনি কিভাবে আপনার সুন্দর আপনার মনের মতো কালারগুলো এখানে আপনি বসাবেন। প্রথমে আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে নিই। তার জন্য আপনি এখান থেকে এই যে রেক্টেঙ্গেল টুল, এই রেক্টেঙ্গেল টুলটি নিতে পারেন। রেক্টেঙ্গেল টুলটি নেওয়ার পরে এই যে একদম কর্নার থেকে ধরে আমি পুরো বোর্ডটাকে ধরলাম, পুরো সাইজটাকে। তারপরে এই যে সিলেকশন টুলে ক্লিক করবেন। এখান থেকে আপনি এই যে কালার বোর্ড, এই কালার ক্লিক করবেন। এখান থেকে আপনার ইচ্ছা মতো আপনি যে কোনো একটি কালার দিয়ে দেবেন। আমি এই কালারটি রাখলাম। দেওয়ার পরে তারপর আমি চাচ্ছি এখানে আমার যে নিজের একটি ফটো বসিয়ে দিতে। তার জন্য যে কাজটি করবেন, আপনার এই ফাইলে ক্লিক করবেন। এখান থেকে এই প্লেস অপশন এখানে ক্লিক করবেন। এখান থেকে আপনি যে ফটোটা সিলেক্ট করবেন সেই ফটোটা এখানে নিয়ে যাবেন। সিলেকশনে ক্লিক করবেন। তারপর এই যে প্লেস অপশন, প্লেসে ক্লিক করবেন। আপনার ফটোটি
এখানে এসে পড়বে। তারপর আপনি এখানে এটাকে ইচ্ছে মতো ছোট বড় করে আপনি এখানে বসিয়ে দিবেন। কর্নারে থেকে আপনি শিফট চেপে ধরে এটাকে টেনে বড় ছোট করতে পারবেন। তারপর আমি চাইছি আমার নামটি এখানে বসিয়ে দিতে। তারপর এই যে আপনার এই যে টেক্সট টুলে গিয়ে ক্লিক করবেন। তারপরে আপনি এখানে নামটি আপনি লিখে দিবেন। এখান থেকে আপনি ফন্ট যতগুলো আছে আপনার ইচ্ছে মতো আপনি চয়েস করে দিতে পারবেন। তারপর এখান থেকে আপনি সাইজ দিয়ে দিন একটু, আমি 36 রাখলাম। সো আমি এখানে আমার নামটি লিখে দিতে চাচ্ছি, আপনি আপনার নামটি লিখে দিবেন। আপনি এই যে ফন্টটা লিখছেন, আপনার নামটা যে লিখছেন, আপনি নামের ইচ্ছে করলে আপনি এটা কালার চেঞ্জ করে দিতে পারেন। তো সেক্ষেত্রে আপনাকে প্রথমে টেক্সটটিকে সিলেক্ট করতে হবে। এই যে সিলেকশন টুল, এই সিলেকশন টুলে আপনি ক্লিক করবেন। তারপর এখানে এই কালার অপশনে ক্লিক করবেন। এখান থেকে আপনি এই যে কালার যেটা চয়েস করবেন এখানে সেই কালারটি হয়ে যাবে। এখান থেকে আপনি ইচ্ছে মতো আপনি কালার চয়েস করবেন। সো আমি লাল কালার রাখলাম এখানে। তারপরে এই যে আপনি যে লেখাটা লিখছেন আপনার নামটা, এটা আপনি ছোট বড় করতে পারবেন। আমি চাইছি আমার সোশ্যাল মিডিয়ার যে অ্যাকাউন্টগুলো আছে অন্যান্য, যেমন ইনস্টাগ্রাম, তারপর লিঙ্কডইন, তারপর অন্যান্য যেগুলো টুইটার অথবা আমার জিমেইল অ্যাকাউন্টও এখানে লিখে দিতে। সো তার জন্য আপনার এখানে এভাবে আপনারা নিচে লিখে দিতে পারবেন। সো কীভাবে লিখবেন আমি দেখাচ্ছি। প্রথমে যাতে আপনারা এই যে জিমেলের, তারপর হচ্ছে টুইটারের, এইগুলোর আইকনগুলো এখানে ব্যবহার করে দিতে পারেন। সো তারপর জন্য যে আইকনগুলো আপনারা কোথায় পাবেন, সো সহজ মাধ্যম হলো আপনারা ক্রোম ব্রাউজারে যাবেন। ক্রোম ব্রাউজারে গিয়ে লিখবেন, এখানে ধরুন আপনি ইনস্টাগ্রামের আইকনটা নিতে চাচ্ছেন, এখানে লিখবেন ইনস্টাগ্রাম আইকন। দেখুন আমার সামনে কিন্তু অনেকগুলো ইনস্টাগ্রামের আইকন এসে পড়ছে। সো এখান থেকে আপনার যেটা চয়েস হয় সেটা আপনি কপি করে এখান থেকে নিয়ে যাবেন। সো এখান থেকে কপি ইমেজ, তারপর আপনি অ্যাডোবি সফটওয়্যার যাবেন, এখান থেকে আপনি কন্ট্রোল ভি পেস্ট করবেন। দেখুন আমার ইনস্টাগ্রাম আইকনটা কিন্তু এসে পড়ছে। সো এটা অনেক বড় হয়ে আছে, শিফট চেপে ধরে এই যে কর্নারে এটাকে ধরে আপনি এভাবে ছোটো করে নেবেন। ছোটো করে নিয়ে আপনি এখানে বসিয়ে দিবেন। তো তারপর আপনার ইনস্টাগ্রাম আইডির যে নামটি আছে সেই নামটি এখানে আপনি লিখে দিতে পারেন। এই যে টেক্সট টুলে যাবেন, টেক্সট টুলে গিয়ে আপনার ইনস্টাগ্রামের যে নামটি আছে এটি এখানে আপনি বসিয়ে দিতে পারেন। তো সাইজটা একটু আমি কমিয়ে নিচ্ছি। সো আপনার ইনস্টাগ্রামের যে নামটি আপনি এখানে বসিয়ে দিতে পারেন। চাইলে এটার কালার আপনি চেঞ্জ করতে পারেন, সেই জন্য আপনি সিলেকশন টুলে ক্লিক করবেন। তাই সেখান থেকে কালার অপশনে ক্লিক করবেন। এখান থেকে আপনার ইচ্ছে মতো আপনি কালার চেঞ্জ করে দিবেন। সো আমি ব্ল্যাক দিয়ে দিলাম। এটাকে আপনি ছোটো বড় করতে পারবেন। সো তারপরে আপনি আপনার জিমেইলের, আপনার যে পার্সোনাল যে জিমেইল অ্যাকাউন্টে আছে সেটি আপনি এখানে দিয়ে দিতে পারেন, তাতে আপনার সাথে খুব সহজেই কেউ যোগাযোগ করতে পারে। তার জন্য আপনি এখান থেকে জিমেইলের আইকনটি নিয়ে আসতে পারেন। সো এটাকে এখান থেকে কপি করবেন,
তারপরে এখানে নিয়ে কন্ট্রোল ভি পেস্ট করবেন। তো তারপরে এটাকে ছোট করে নেবেন, শিফট চেপে ধরে এটাকে ছোট করে নেবেন। তো এটাকে সুন্দর মতো সাইজ করে আপনি এখানে ছোট বড় করে এখানে সুন্দর মতো বসিয়ে দেবেন। তারপর এখানে আপনি আপনার পার্সোনাল জিমেইল অ্যাকাউন্টটি বসিয়ে দিবেন। তো এটাকে আপনি ছোট বড় করতে পারেন। এখানে সিলেকশন টুলে ক্লিক করে শিফট চেপে ধরে এটাকে আপনি ছোট বড় করতে পারেন। তো চাইলে আপনি আপনার এখানে ফোন নাম্বারটি দিতে পারেন। তার জন্য আপনি কি করবেন, একটি ফোনের আইকন নিয়ে আসবেন, এখান থেকে লিখবেন ফোনের আইকন, PHONE ফোন, এই যে ফোন আইকন বা ফোন আইকন ভেক্টর, যেটা আপনার ইচ্ছে মতো আপনি এখান থেকে নিয়ে আসবেন। আবার এটাকে আপনি কপি করবেন, তারপর এখানে নিয়ে আপনি এটাকে বসিয়ে দেবেন কন্ট্রোল ভি পেস্ট করে। তো শিফট চেপে ধরে এটাকে আপনি ছোট বড় করবেন। তারপর এখানে আপনি আপনার ফোন নাম্বারটি বসিয়ে দিতে পারেন। টেক্সট টুলে গিয়ে এখানে গিয়ে আপনি আপনার ফোন নাম্বারটি বসিয়ে দিতে পারেন। সো আপনি নিজের মতো করে সাজিয়ে সুন্দর মতো করে আপনি এখানে সব কিছু বসিয়ে দিতে পারেন। আরও সৌন্দর্যের জন্য আপনি পাশে কিছু শেপ নিতে পারেন। সেজন্য আপনি রেক্টেঙ্গেল টুলে যাবেন, তারপর এখান থেকে কর্নার আবার ধরবেন, তারপর এভাবে আপনি ছোট কিছু এখানে শেপ দিয়ে দিতে পারেন, আরও সৌন্দর্যতে লাগে সেই জন্য। শরীরের কালার চেঞ্জ করে দিতে পারেন। সিলেকশন টুলে ক্লিক করবেন, তারপর কালার অপশনে ক্লিক করবেন, তারপর এখান থেকে এটার কালার চেঞ্জ করে দিতে পারেন। আপনার ইচ্ছে মতো যে কোনো কালার আপনি এখানে দিয়ে দিতে পারেন। সো এটাকে ধরে আপনি আবার নিচেও দিয়ে দিতে পারেন কপি করে। সো সেই জন্য আপনি যেটা করবেন, অল্টারে ক্লিক চেপে ধরে এখান থেকে টান দিয়ে বরাবর নিচে এটাকে আর একটা শেপ নিয়ে দিয়ে দিতে পারেন। দেখুন এটাকে আরও সুন্দর লাগছে। সো আপনি আপনার ইচ্ছে মতো এটাকে সুন্দর করে সাজিয়ে আপনার মনের মতো আপনি করে দিতে পারেন। সো আমি আপনাদের দেখিয়ে দিলাম মোটামুটি কিভাবে আপনি আপনার ফেসবুক পেজের জন্য একটি কভার ফটো তৈরি করতে পারেন, খুবই একদম সহজে। সো আশা করি সবাই বিষয়টি বুঝতে পারছেন। আমি দেখিয়ে দিলাম আপনার কিভাবে একটি ফেসবুক পেজের জন্য বা ফেসবুক আইডির জন্য একটি কভার ফটো তৈরি করতে পারেন। তো আপনাদের কভার ফটো তৈরি নিয়ে যদি অ্যাডোবি সফটওয়্যারে যদি কোনো প্রকার আপনাদের সমস্যা হয়ে থাকে তো অবশ্যই আমার কমেন্ট করে জানিয়ে দিতে পারেন, অথবা আমার ফেসবুক আইডির লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখানে আমি মেসেজ করে আমাকে জানিয়ে দিতে পারেন। আমি আপনাকে একটি প্রফেশনালিভাবে একটি সুন্দরভাবে একটি কভার ফটো তৈরি করে দিতে পারবো। যদি আপনি তৈরি করতে নাই পারেন তো অবশ্যই আমাকে জানাতে পারেন। সো আজকে এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।